সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্যর সেকেন্ড ক্লাসটা করব। এর আগে তোমাদের আমি প্রথম ক্লাসে একদম বেসিক যে প্রবলেমগুলো এই চ্যাপ্টারে সেগুলো করিয়েছিলাম। তো যারা আগের ক্লাসটা দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা আগের ক্লাসটা দেখে নাও, তারপরে তোমরা এই ক্লাসটা শুরু করো। দেখো তোমাদের সব বেসিক প্রবলেমগুলো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তা এই ক্লাসে আমরা এই সুবীর দাসের যে তোমাদের বাংলা বইটা রয়েছে সেই বইয়ের কিছু অঙ্ক আমরা করব। এগুলো একটু কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। হ্যাঁ, আগের ক্লাসে একদম বেসিক করেছিলাম, বেসিক লেভেলের অঙ্কগুলো করেছিলাম, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের আছে। তো আমরা প্রত্যেকটা বেসিক কনসেপ্ট দিয়ে সলভ করব। তো চলো শুরু করি। দেখো কি বলছে, আগের দিন তোমাদের 22টা অঙ্ক আমি করিয়েছিলাম, আজকে তারপর থেকে করাচ্ছি। ঠিক আছে, চলো শুরু করি। দেখো কি বলছে, এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। তাহলে বি একা কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে? কি বলেছে দেখো, এ একটি কাজ 15 দিনে করতে পারে। তা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে একটা কাজ করতে পারা মানে কত অংশ করা, কাজটার এক অংশ করা। তাহলে এ করছে কত, 15 দিনে কাজটা করতে পারছে, মানে এ 15 দিনে করছে কাজটার এক অংশ। তাহলে আমার প্রথম কাজ হবে কি, এ একদিনে কত অংশ করছে। তাহলে দেখো কি বলছে, এ 15 দিনে এক অংশ করছে, তার মানে আমি কি লিখতে পারি, এ একদিনে কতটা করবে, এ একদিনে করবে 1/15 অংশ। এবার কি বলেছে দেখো, 3 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। 3 দিন কে কাজ করে, এ 3 দিন কাজ করে, একা একা করছে। তাহলে এ 3 দিনে কতটা কাজ করলো সেটা আমি বের করব। এ একদিনে কতটা কাজ করছে, 1/15। তাহলে এ 3 দিনে কতটা কাজ করবে, 1/15 গুণ 3। একদিনে যদি 1/15 করে, 3 দিনে কতটা করবে, 1/15 গুণ 3, কাটাকুটি যায়, 3 5 15। তাহলে কত হচ্ছে, 1/5 অংশ। তাহলে এ 3 দিনে কতটা করলো, 1/5 অংশ। এরপর কি বলছে, 3 দিন কাজের পর এ চলে গেল। তাহলে এ আর কাজ করছে না, কে কাজ করছে, তাহলে বলছে বি বাকি কাজ 12 দিনে শেষ করে। তার মানে বাকি কাজটা কে করছে, বি। আমার এখানে কি করতে হবে, তাহলে বাকি কাজ কত সেটা বের করতে হবে। আমরা কি জানি, পুরো কাজ মানে এক অংশ। এ কতটা করছে, এ করছে 1/5 অংশ। তাহলে বাকি কাজ কত, তাহলে বাকি কাজ ইজিক্যাল টু কত হবে, টোটাল কাজ মানে এক অংশ থেকে আমি যদি এর এই 1/5 অংশটা বাদ দিই তবেই বাকি কাজ বেরিয়ে যাবে। মানে বাকি কাজ হবে কত, 1 মাইনাস 1/5। কত হয়, 1 থেকে 1/5 বাদ দিলে হয় 4/5। তাহলে এই কাজটা কে করছে, এই কাজটা বি করছে। বি কত দিনে করছে, বি 12 দিনে করছে। আমাকে কি বের করতে বলেছে, বি একা কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। সম্পূর্ণ কাজ মানে কত অংশ আমি বলেছি, মানে এক অংশ। তাহলে বি এই 4/5 অংশ কাজটা করছে কত দিনে, 12 দিনে। আমাকে কি বের করতে হবে, বি এক অংশ করে কত দিনে। তাহলে করি, তাহলে বি 4/5 অংশ করে কত দিনে, 12 দিনে। তাহলে বি এক অংশ করবে কত দিনে, সেটাই সম্পূর্ণ কাজ। তাহলে বি এক অংশ করে কত দিনে, 12 ডিভাইডেড বাই এই যে যেটা ছিল 4/5। অথবা তুমি একবারও উল্টে করতে পারো, 12 গুণ 5 4 হবে, একবারে করলেও হবে একই। ওটা একটু শর্টকাট হবে, কিন্তু প্রথমে যারা করছো তাদের অঙ্কটা কিন্তু বোঝাটা খুব দরকার। তারা প্রথমে লিখে লিখে করো, একটু বুঝে বুঝে করো, তা নাহলে কিন্তু ধরতে পারবে না। তারা যদি লিখে লিখে বুঝে বুঝে করো, তোমরা দেখবে এমনিই তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, দেখো 4 আর 12 কাটাকুটি যায়, 3 4 12। তাহলে কত হচ্ছে, 3 5 15। তার মানে বি পুরো কাজটি কত দিনে করবে, বি পুরো কাজটি 15 দিনে করবে। তাহলে এটা হয়ে গেল। পরের অঙ্ক দেখো কি বলছে, এই অঙ্কগুলো না, এই লেখার অঙ্কগুলো না ভালো করে পড়ে নেবে, করার সময় ভালো করে আগে পড়বে, তারপর একটু একটু করে করবে, তাহলে দেখবে সুবিধা হবে। আর বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাবা কিন্তু। দেখো কি বলছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে এ 20 দিনে করছে, মানে 20 দিনে এক অংশ করছে। তাহলে একদিনে কতটা করবে সেটা আগে আমি বের করে ফেলি। এ একদিনে কতটা করবে, 1/20 অংশ। তারপরে কি বলছে দেখো, 4 দিন কাজ করার পর এ চলে যায়, মানে আগের অঙ্কটার মতোই। তাহলে এ যদি একদিনে 1/20 অংশ করে, তাহলে এ 4 দিনে কতটা করবে, 1/20 গুণ 4। তাহলে কত হচ্ছে, কাটাকুটি যায়, 4 5 20। তাহলে কত অংশ করছে, 1/5 অংশ। তাহলে কি বললো, এ 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজটা বি 12 দিনে শেষ করলো। তাহলে বাকি কাজ কত, টোটাল কাজ আমরা জানি এক অংশ, এ করেছে 1/5 অংশ। তাহলে বাকি কাজ কত হবে, টোটাল কাজটা থেকে এই 1/5টা বাদ দিতে হবে। তাহলে 1 মাইনাস 1/5 কত হবে, 4/5। তাহলে কি বলছে, বি বাকি কাজটা 12 দিনে শেষ করে। তার মানে বি এই কাজটা করে 12 দিনে। তাহলে বি
4-এর 5 অংশ করে 12 দিনে। তো কি বের করতে হবে? বি সম্পূর্ণ কাজ করবে কত দিনে, তার মানে বি এক অংশ কত দিনে করবে সেটা বের করতে হবে। তাহলে বি এক অংশ করে কত দিনে? 12 ডিভাইডেড বাই 4-এর 5, অথবা একবারে উল্টে দিয়েও করতে পারো। তাহলে বি এই 12 গুণ 5/4, কাটাকুটি যায়, 3 4 12, 3 5 15 হয়ে গেল। তাহলে বি বাকি কাজটা কত দিনে করবে? 15 দিনে করবে। পুরো আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক। তারপরটা দেখো কি বলছে, এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। তার মানে এক্স করছে 20 দিনে আর ওয়াই করছে 12 দিনে। তাহলে এক্স একদিনে কতটা করবে? এ এক দিনে করবে 1/20, আর ওয়াই একদিনে কতটা করবে? ওয়াই একদিনে করবে 1/12। তারপরে দেখো কি বলছে, একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল। তাহলে কি ওয়াই একা 9 দিন করেছে, তাহলে ওয়াই একা একদিনে কতটা করছে? 1/12। তাহলে ওয়াই একা 9 দিনে কতটা করবে? 1/12 গুণ 9 বা 9/12, কাটাকুটি যায়, 3 দিয়ে যায়, 3 3 9, 3 4 12। তাহলে কত হলো? 3/4। তাহলে ওয়াই 9 দিনে কতটা কাজ করছে? ওয়াই 9 দিনে করছে এই যে 3/4 অংশ। তারপরে কি বলছে? চলে গেল। তাহলে ওয়াই চলে গেল মানে কে কাজ করলো? এক্স কাজ করছে। বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে। তো যখনই বলবে বাকি কাজ, আমাকে বাকি কাজটা আগে বের করে নিতে হবে। পুরো কাজ কত জানি আমরা? এক অংশ। তাহলে এক থেকে ওয়াই যতটা করেছে মানে 3/4 বাদ দেবো। তাহলে বাকি কাজ ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস 3/4 কত হয়? 1/4। তাহলে এই 1/4 অংশ কাজটা কে করছে? এক্স করছে। কি বলেছে? এক্স কত দিনে 1/4 অংশ শেষ করবে। আচ্ছা দেখো, এক্স 20 দিনে কতটা করছিল? এক অংশ করছিল, মানে আমি কি লিখতে পারি? এক্স একদিনে এই এক্স 20 দিনে করে, এক্স 20 দিনে করে, এই উল্টো হয়ে গেল, হ্যাঁ এটা হবে না। এক্স এক অংশ করে 20 দিনে, তাই তো? 20 দিনে এক অংশ করে আমি কথাটাকে ঘুরিয়ে লিখছি, ঐকিক নিয়মে আমরা জানি যে জিনিসটাকে বের করতে হয় সেটাকে ডান পাশে রাখতে হয়। এক্স এক অংশ করে 20 দিনে। তাহলে এক্স কত অংশ করবে সেটা বের করতে বলেছে। 1/4 অংশ কত দিনে করবে সেটা? তাহলে এক্স 1/4 অংশ করবে কত দিনে? 20 গুণ 1/4, কাটাকুটি যায়, 4 5 20। তাহলে কত দিনে করবে এক্স? 5 দিনে। তাহলে কি বলছে? বাকি কাজ এক্স কত দিনে করবে? তাহলে বাকি কাজ এক্স 5 দিনে করবে। তারপরটা দেখো কি বলছে, বলছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। এখানে দেখো দুজনে একত্রে বলেছে, ঠিক আছে? তার মানে কি? তাহলে এ আর বি মিলে 15 দিনে শেষ করছে। তাহলে এ আর বি মিলে 15 দিনে এক অংশ করছে। তাহলে এ আর বি মিলে একদিনে কত অংশ করবে? 1/15 অংশ। তারপরে কি? আর বি একা ওই কাজটি 30 দিনে শেষ করতে পারে। তাহলে বি একা কাজটি 30 দিনে শেষ করতে পারবে মানে বি 30 দিনে করছে এক অংশ। তাহলে বি একদিনে কতটা করবে? বি একদিনে করবে 1/30 অংশ। তাহলে এখানে দেখো আগের দিন আমি করিয়েছিলাম আগের অঙ্কগুলোই, এ আর বি একদিনে এত অংশ করছে, বি এত অংশ করছে। তো যখনই এরকম বলবে আমাকে কি বার করতে হবে? আমি যদি এ আর বি থেকে এই বি এর অংশটা বাদ দিই, তাহলে এ একদিনে কতটা করছে সেটা বেরিয়ে যাবে। এ প্লাস বি থেকে বি কে বাদ দিলে কে পড়ে থাকবে? এ। তাহলে এ একদিনে কতটা করবে? এ আর বি একদিনে যতটা করছে মানে 1/15 মাইনাস বি একদিনে যতটা করছে মানে 1/30। লসাগু করি, 15 আর 30 এর লসাগু কত? 30 হবে। 15 দুগুণে 30 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 1/30। তাহলে এ একদিনে কতটা করছে? 1/30 অংশ। এরপর কি বলছে দেখো, আচ্ছা এখানে দেখো বলেছে 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যায়, মানে এ আর বি একত্রে 5 দিন কিন্তু কাজ করছে। তাহলে এ আর বি একত্রে একদিনে কতটা করছিল? 1/15। তাহলে তারা একত্রে 5 দিনে কতটা করবে? এখানে আরেকবার লিখি আমি, এ আর বি একদিনে করছে 1/15 অংশ। তাহলে এ আর বি কতদিন একসাথে করেছে? 5 দিন। 5 দিনে কতটা করবে? গুণ হয়ে যাবে মানে 5/15 হবে। কাটাকুটি করলে কত হয়? 1/3 অংশ। তাহলে দুজনে মিলে কত অংশ কাজ করেছে? 1/3 অংশ কাজ করেছে। তারপরে কি বলছে দেখো, 5 দিন একত্রে কাজ করা মানে 5 দিন দুজনে মিলে 1/3 অংশ করেছে।
তারপরে কে যায়, বি চলে যায়, মানে কে পড়ে থাকে, এ পড়ে থাকে। তাহলে বাকি কাজটি এ কত দিনে শেষ করবে? দেখো বাকি কাজ মানেই কত, টোটাল কাজ কত, 1 অংশ। দুজনে একসাথে কতটা করেছে, 1/3 অংশ। তাহলে বাকি কাজ কত, টোটালটার থেকে 1/3 আমি বাদ দেব। তাহলে টোটালটা মানে 1 অংশ 1 মাইনাস 1/3 কত হবে, 2/3 হবে। তাহলে এই কাজটা কে করছে, এ। এ কত দিনে শেষ করবে সেটা বের করতে বলেছে। তাহলে এ কাজ কত দিনে শেষ করতো, এই যে এ এই 1/30 অংশ করতো একদিনে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এ 1/30 অংশ করে একদিনে। এ 1 অংশ করবে কত দিনে, তাহলে কত হবে, 30 দিনে। এটা 1/30টা উল্টে গেলে কত হয়ে যাবে, 30 দিনে। আর এ কত অংশ বের করতে হবে, এই যে আমাকে 2/3 অংশ কত দিনে করে সেটা বের করতে হবে। এ 2/3 অংশ করে কত দিনে, তাহলে 30 গুণ 2/3 হবে। 3 আর 30 কেটে গেলে 10, 10 দুগুণে 20, তাহলে 20 দিনে হবে। এই যে 20 দিন। দেখো অঙ্কটা আমি আরেকবার বলে দিই, হ্যাঁ। দেখো কি বলছিল, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। তাহলে এখানে লিখেছি এ আর বি যদি 15 দিনে শেষ করে তাহলে তারা একদিনে কতটা করবে, 1/15 অংশ। তারপরে কি বলেছে দেখো, বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে বি যদি 30 দিনে পুরোটা করে তাহলে বি একদিনে কতটা করবে, 1/30। তো যখনই এরকম থাকে এ আর বি বলেছে একদিনে এতটা করছে, বি একদিনে এতটা করছে, তাহলে এ আর বি থেকে আমি যদি বি কে বাদ দিয়ে দিই তবে এ একদিনে কতটা করছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এ একদিনে কতটা করছে বিয়োগ করে দিলাম, কত হলো 1/30। এইবার আমাকে কি বলেছে দেখো, বলেছে 5 দিন একত্রে কাজ করার পর, মানে তারা দুজন, মানে এ আর বি 5 দিন একত্রে কাজ করেছে। তা এ আর বি একদিনে কতটা কাজ করছিল, 1/15। তাহলে এ আর বি 5 দিনে কতটা করবে, এই যে 5/15, মানে হবে কত, 1/3 অংশ। তাহলে এরপর কি হলো, বি চলে গেল। তাহলে বাকি কাজটা কে করছে, এ করছে। বাকি কাজ কত, টোটাল কাজ 1 অংশ, তার থেকে দুজন মিলে করেছে কত, 1/3 অংশ। বাকি কাজ কত হবে, 1 মাইনাস 1/3, মানে হবে 2/3। এবার কি বলেছে, তাহলে বাকি কাজটি এ, মানে বি এ এই 2/3 অংশ কত দিনে করবে। আমি এখানে দেখো বের করলাম, এ কি করছে, 1/30 অংশ করছে একদিনে। ঠিক আছে, তাহলে এ 1/30 অংশ করে একদিনে, এ 1 অংশ করবে কত, 30 দিনে। বা তোমরা অন্যরকম করেও করতে পারো, এটা শর্টকাট করলেও হবে। কিন্তু যারা প্রথম থেকে করছো তারা কিন্তু বুঝে বুঝে করো, ওই জন্য আমি ভেঙে ভেঙে একদম করাচ্ছি। তারপরে দেখো এ 1 অংশ করবে কত দিন, এটা উল্টে যায়, মানে 1/1/30 করলে এটা 30ই হয়ে যায়, উল্টে যাবে। তাহলে এ 2/3 অংশ করবে কত দিনে, 30 গুণ 2/3, 3 আর 30 কাটলে 10, 10 দুগুণে 20 দিনে। বোঝা গেল? আচ্ছা দেখো তারপরেরটা, দেখো এটা কি বলছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে। ভালো কথা, তাহলে এ 20 দিনে করলে এ একদিনে কতটা করবে সেটাকে বের করে নি। এ একদিনে করবে 1/20। তারপরে কি, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, মানে এ এখানে কেউ কাউকে যেহেতু বলেনি প্রথমে, তাহলে 5 দিন ও একাই কাজ করেছে। তাহলে এ একদিন যদি 1 এর 20 অংশ করে, এ 5 দিন কতটা কাজ করবে, 5 এর 20 গুণ করে দিতে হবে। 5 এর 20 কাটাকুটি যায়, মানে কত হয়, 1/4 অংশ। তাহলে এ 5 দিনে কতটা করলো, 1/4 অংশ। এবার বলেছে বাকি কাজ, তাহলে বাকি কাজ কত, পুরো সেম আগের অঙ্কের মতো, টোটাল কাজে 1 অংশ, এ করেছে 1/4 অংশ। তাহলে বাকি কাজ কত হবে, 1 এর থেকে 1/4 বাদ দিতে হবে, কত হয়, 3/4 অংশ। তাহলে বাকি কাজটা কে করেছে, বি করেছে। বি কত দিনে করেছে, 45/2 দিনে, মানে এই 3/4 অংশ কাজ বি করেছে 45/2 দিনে। তাহলে বি 1 অংশ কত দিনে করবে সেটা বের করি। তাহলে লিখি, তাহলে বি 3/4 অংশ করে কত দিনে, 45/2 দিনে। আচ্ছা আমি অন্যরকম করেও এটা করতে পারি, কিরকম করে করব, বা আমি লিখতে পারি বি 45/2 দিনে করে 3/4 অংশ। তাহলে বি একদিনে কত অংশ করবে, 3/4 বাই 45/2। এরকম থাকলে কি হবে, উল্টে যাবে, 3/4 গুণ 2/45। 2 আর 4 কাটাকুটি যায়, 2 দুগুণে 4, 3 15 45। তাহলে হলো কত, উপরে 1 থাকবে, নিচে 30 থাকবে। আচ্ছা আমি এরকম করে কেন করলাম, দেখো তোমাদের এখানে বলেছে এ ও বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। তার মানে কি, আমার এ ও বি একত্রে যখনই করে আমি কিভাবে করিয়েছিলাম, এর একদিনের কাজের সাথে বির একদিনের কাজ বের করব, তারপরে সেটাকে যোগ করে উল্টে দেব। তাই জন্য আমি বি একদিনে কতটা করে সেভাবে করলাম। এটা কিন্তু এই 3/4 অংশ করে কত দিনে করে তারপরে উল্টালেও হতো, কিন্তু আমি ওই যে যেহেতু আমি ওইভাবে করিয়েছি একদিনে কে কতটা করে
তাই জন্য আমি বি একদিনে কতটা করছে সেটা বের করে করালাম। বোঝা গেল? ওইভাবে করলেও হবে, প্রত্যেকটা অঙ্ক অনেক রকম করে করা যায়। দেখো কি বলছে, তাহলে কি বলছে, এ ও বি একত্রে কাজ করলে তাহলে এ একদিনে কতটা করে, এ একদিনে করে এই যে 1/20, আর বি একদিনে কতটা করে, বি একদিনে করে এই যে বের করলাম 1/30 অংশ। তাহলে তারা দুজনে একত্রে কাজ করছে, তাহলে এ আর বি একত্রে একদিনে কতটা করবে, এ দুটো যোগ করতে হবে, মানে 1/20 যোগ 1/30, লসাগু করলে কত, 20 আর 30 এর লসাগু 60, 3×20 60 যোগ 30×2 60, মানে কত হচ্ছে, যোগ করলে 5/60, কাটাকুটি করলে কত, 5×12 60, মানে কত হবে 1/12। 1/12টাকে উল্টে দাও, মানে কত হবে 12, তা সেটাই হয়ে যাবে কত দিনে শেষ করছে। এই অংশটাকে উল্টে দিলেই কত দিনে কাজ করছে সেটা বেরিয়ে যাবে, একদিনের অংশটাকে উল্টেলে। তো হয়ে গেল। তারপর একটা দেখো কি বলছে, এ ও বি একা একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 24 দিনে করতে পারে। আচ্ছা, এ 16 দিনে করে মানে এ একদিনে কতটা করবে, একদিনে করবে কত, 1/16 অংশ। বি একদিনে কতটা করবে, বি একদিনে করবে 1/24 অংশ। তারপরে কি বলেছে দেখো, তারা একত্রে কাজটি শুরু করে, ভালো কথা, কিন্তু কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। আগের অঙ্কগুলো দেখো, কাজটি 4 দিন এ করার পর চলে যায়, মানে প্রথমের 4 দিন এ করেছিল এরকম বলা ছিল, কিন্তু এই অঙ্কটা কি বলছে, কাজটি শেষ হওয়ার 6 দিন আগে, মানে লাস্টের 6 দিনের কথা বলছে। 6 দিন আগে কে চলে যায়, বি চলে যায়। ঠিক আছে, তাহলে লাস্টের 6 দিন যদি বি চলে যায় তাহলে কে কাজ করে, লাস্টের 6 দিন খালি এই যে এ কাজ করবে, কারণ এ আর বি কাজ করছে। তাহলে 6 দিন আগে যদি বি চলে যায় লাস্টের 6 দিন আগে, তাহলে কে কাজ করবে, এ কাজ করবে। তাহলে এ ওই লাস্টের 6 দিন কতটা কাজ করবে সেটা বের করব। এ একদিনে কতটা করে, 1/16, তাহলে এ 6 দিনে কতটা করবে, 6/16 গুণ করতে হবে। 6/16 কাটাকুটি করলে কত, 3/8, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে 3/8। তাহলে এ লাস্টের 6 দিন কতটা কাজ করেছে, 3/8 অংশ। তাহলে বাকি কাজ কত, তাহলে বাকি কাজ কত আমরা জানি, কত টোটাল কাজ হচ্ছে 1 অংশ। তাহলে এ লাস্টের 6 দিন 3/8 অংশ করেছে, তাহলে বাকি কাজ কত, 1 মাইনাস 3/8 কত হবে, 5/8 অংশ। এইবার কি এই কাজটা কে করেছে, এখানে দেখো বলেছিল তারা একত্রে কাজটি করেছে, তাহলে একত্রে মানে কে কে, এ আর বি। তাহলে এ আর বি একদিনে কতটা করে, এ করে 1/16, বি করে 1/24, তাহলে তারা একদিনে কতটা করবে, 1/16 যোগ 1/24, মানে কত হয়, 16 আর 24 লসাগু করলে হয় 48, 3×16 48 যোগ 24×2 48, তাহলে কত হচ্ছে, 3 আর 2 5/48। মানে দেখো এটা কি বের করলাম, এরা দুজন মিলে একদিনে কতটা করে, আমাকে কি বের করতে হবে, এই যে বাকি কাজ যেটা সেটা কারা করেছে, এ আর বি দুজন মিলে করেছে, এই কাজটা কত দিনে তারা করেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দিন দেখো আমাকে কি বের করতে হবে, কত দিনে করেছে, তাহলে ঐকিক নিয়মে আমি যখনই করি যত যেইটা বের করতে হয় সেটাকে আমি ডান দিকে রাখি। এখান থেকে আমি কি পেয়েছি, এ আর বি একদিনে করে এত অংশ, আমি কথাটাকে উল্টে লিখতে পারি, কি লিখবো, এ আর বি এই 5/48 অংশ করে একদিনে। তারপরে আমি কি করি, ঐকিক নিয়মে 1 অংশ করবে কত দিনে, 1 অংশ করবে এটা উল্টে যাবে, তাহলে কত হবে 48/5 দিনে, বা 1/5/48 ও করতে পারো তোমরা। আমাকে বের করতে হবে কত, এই যে বাকি কাজ মানে 5/8 অংশ কত দিনে করে, তাহলে 5/8 অংশ কত দিনে করবে, গুণ করে দিতে হবে, 48/5 ইন্টু 5/8 দিনে, 5 5 কেটে যাচ্ছে, 6টা 48, তাহলে কত হচ্ছে 6 দিনে। আমাকে দেখো কি করতে বলেছে, কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে এ আর বি মিলে কতদিন করছিল, 6 দিনে করেছে, আর বি একা কতদিন করেছে, এই এ একা কতদিন করেছে, এ একা আরো দেখো এই যে 6 দিন করেছে, কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, মানে এ একা 6 দিন করেছে আর দুজনে মিলে 6 দিন করেছে। তো এখানে আমাকে কি বের করতে বলেছে, কাজটি মোট কত দিনে, তাহলে আগে একটা 6 ছিল প্লাস আর পরে একটা 6, ও একা করেছে দুজন মিলে 6 দিন করেছে, আর এ একা 6 দিন করেছে, তাহলে মোট কত দিন লাগছে, 12 দিন। যদি বলতো যে তারা দুজন মিলে একসাথে কতদিন কাজ করছে তাহলে খালি 6 হতো, এখানে তো তা বলেনি, এখানে বলেছে মোট কত দিনে শেষ হবে, তাহলে মোট 12 দিনে শেষ হবে। বোঝা গেল আশা করি। তারপর একটা দেখো কি বলছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে, তা আমি করে ফেলি, এ 12 দিনে 18 দিনে করতে পারে মানে এ একদিনে কতটা করবে, 1/18 অংশ। বি 12 দিনে করছে, তাহলে বি একদিনে কতটা করবে, 1/12। তারপরে কি তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কি কাজ শেষ হয়, আচ্ছা তারা একত্রে কাজ করছে, তো আমি এ আর বি একদিনে কতটা করে সেটা বের করে ফেলি, ঠিক আছে, যখনই একত্রে করবে আমাকে এ আর বি একদিনে কতটা করবে সেটা বের করতে হবে।
এ আর বি একদিনে তাহলে কতটা করবে 1/18 যোগ 1/12 কত হয় 18 আর 12 লসগু হলে দেখো 36 18 দুগুণে 36 3 বারং 36 মানে কত হচ্ছে 5/36 ভালো কথা এটা কি বেরোলো এটা দুজন মিলে একদিনে কতটা করছে আচ্ছা এবার আবার চলে আসো অঙ্কে কি বলছে দেখো কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায় মানে লাস্টের 3 দিন বি আর থাকেনি বি চলে গেছে তাহলে কে কাজ করেছে এ কাজ করেছে তাহলে লাস্টের 3 দিন এ কাজ করেছে তার মানে কি এ একদিনে করে কতটা 1/18 তাহলে এ একদিনে করে 1/18 তাহলে এ 3 দিনে কতটা করবে গুণ করতে হবে 3/18 হয়ে যাবে একদিনে যদি 1/18 করে 3 দিনে 3/18 হবে 3 6 18 তাহলে কত হচ্ছে 1/6 তাহলে লাস্টের 3 দিন এ কতটা কাজ করেছে 1/6 অংশ তার মানে বাকি কাজটা তারা দুজনে মিলে করেছে তাহলে বাকি কাজ কত টোটাল কাজ হচ্ছে 1 অংশ তার মধ্যে এ করেছে একা করেছে লাস্টের 3 দিন 1/6 অংশ তাহলে ওটা বাদ দিয়ে দিলেই বাকি কাজ বেরিয়ে যাবে তাহলে 1 মাইনাস 1/6 কত হবে 5/6 হবে তাহলে এই কাজটা কারা করেছে এই কাজটা এ ও বি দুজন মিলে করেছে তাহলে এখানে আমি কি পেয়েছি এরা দুজন মিলে একদিনে কতটা করে 5/36 অংশ তাহলে এদের কতটা কাজ করেছে 5/6 অংশ আগের অঙ্কটার মতোই কত দিন আমাকে বের করতে হবে তাহলে দিনটা আমি ডান পাশে রাখবো তাহলে কি লিখবো এ আর বি 5/36 অংশ করে একদিনে দুজন মিলে তাহলে এর পরের লাইন কি করি এক অংশ কত দিনে করে সেটা বের করি তাহলে 1/5/36 হয় তার মানে উল্টে যায় মানে হবে 36/5 দিনে আর কত অংশ বের করতে হবে 5/6 অংশ কত দিনে করে তাহলে দুজন মিলে 5/6 অংশ কত দিনে করবে 36/5 আবার এটা গুণ হয়ে যায় 5/6 দিনে তাহলে কত হবে 5 5 কেটে যাবে 6 6 36 মানে এটাও তারা কতদিন আগে কাজ করলো 6 দিন আমাকে কি বের করতে বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে তাহলে দুজন মিলে হচ্ছে 6 দিন কাজ করেছে আর এ একা এই যে 3 দিন আগে বি চলে গেছে মানে এ একা 3 দিন কাজ করেছে তাহলে কাজটা মোট কতদিন লাগবে 6 দিন দুজন মিলে করেছে আর ও একা 3 দিন করেছে তাহলে 6 আর 3 কত হবে 9 হবে এই যে 9 দিনে তারপর একটা দেখো কি বলছে এ একটি কাজ 60 দিনে করতে পারে ভালো কথা তাহলে এ 60 দিনে করছে তার মানে এ একদিনে কতটা করবে একদিনে করে 1/60 অংশ কি বলছে দেখো তারপরে এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে আচ্ছা কি বলেছে দেখো এ একা কাজটি 15 দিন করেছে তাহলে এ যদি একদিনে 1/60 অংশ করে এ 15 দিনে কতটা করবে গুণ করতে হবে মানে 15/60 হয়ে যাবে কাটাকুটি যায় 4 15 60 তাহলে কত হলো 1/4 অংশ তাহলে এ 15 দিনে কতটুকু করলো 1/4 অংশ এবার কি বলছে 15 দিন কাজ করার পর বি বাকি কাজ 30 দিনে একা 30 দিনে শেষ করে তাহলে বাকি কাজ যখনই বলবে আমাকে বাকি কাজ কত টোটাল কাজ মানে এক অংশ থেকে আমাকে এ যতটা করেছে সেটা বাদ দেবো তাহলে কত হবে 1 মাইনাস 1/4 কত হয় বিয়োগ করলে 3/4 তার মানে এই যে বাকি কাজটা কে করেছে বি করেছে বি কত দিনে করেছে 30 দিনে তাহলে আমাকে কি বের করতে বলেছে তারা একত্রে কতদিনে কাজটি করতে পারে আচ্ছা আগে বি কত দিনে করে সেটা আমি বার করি বি একদিনে কতটা করে তার মানে বি এই 3/4 অংশ করেছে 30 দিনে বা আমি যদি উল্টে লিখি বি 30 দিনে করে 3/4 অংশ তাহলে বি একদিনে কতটা করবে কেন আমি একদিনেরটা বার করছি যে তারা একত্রে কাজ করেছে মানে এর একদিনে কতটা করবে বির একদিনে কতটা করবে সেটা আমি যোগ করবো তাই জন্য আমি বি একদিনে কতটা করছে সেটা বের করছি বা অন্যরকম করেও করা যায় তাহলে বি 30 দিনে করে এত অংশ বি একদিনে কতটা করবে তাহলে হবে কত 3/4 এই নিচে গুণ হবে 30টা 4 সাথে আমি গুণ করে দিই এত অংশ 3 আর 30 কাটাকুটি যায় 3 10 30 তাহলে কত হবে উপরে 1/4 10 40 অংশ তাহলে বি একদিনে কতটা করছে 1/40 অংশ এ একদিনে কতটা করছে 1/60 অংশ তারা একত্রে বলেছে তা একত্রে বললেই কি হবে এ আর বির একদিনের কাজটা যোগ হয়ে যাবে তাহলে এ আর বি মিলে একদিনে কতটা করছে 1/60 যোগ বি করছে 1/40 লসগু করলে কত হয় 60 আর 40 এর লসগু 120 তাহলে 60 দুগুণে 120 যোগ 3 40 সঙ্গে 120 তাহলে কত হচ্ছে 2 আর 3 5/120 কাটাকুটি করবে এটা কত হবে 5 24 সঙ্গে 120 তাহলে কত হচ্ছে 1/24 তাহলে এটা অংশ বেরোলো এই অংশটাকে আমি যদি উল্টে দিই তাহলেই তারা কত দিনে করবে বেরিয়ে যাবে মানে তারা কত দিনে করবে 24 দিনে করবে হয়ে গেল এটা তারপর একটা দেখো কি বলছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 30 দিনে করতে পারে আলাদা আলাদা ভাবে করছে তাহলে দেখো
এ 25 দিনে করছে, তাহলে এ একদিনে কত অংশ করবে? 1/25 অংশ। আর বি করছে 30 দিনে, তাহলে বি একদিনে কতটা করবে? 1/30 অংশ। তারপরে দেখো কি বলছে, তারা একত্রে কাজটি শুরু করার কিছুদিন পর এ চলে যায়। তাহলে যখনই তারা একত্রে বলেছে, আমি কি করব? এ আর বি একদিনে কতটা করছে সেটা বের করে রাখি। এ আর বি একদিনে কতটা করবে? 1/25 যোগ 1/30 কত হচ্ছে? 25 আর 30 এর লসাগু কত হবে? 150 হবে। 6 25 150, 5 30 150, তাহলে কত হচ্ছে? 6 আর 5 11/150, মানে এ আর বি একদিনে কতটা করছে? 11/150। এবার কি বলছে দেখো, বলছে বাকি কাজটা, মানে এটা কিন্তু একদিনে করেছে, এখানে বলেছে কিছুদিন কাজ করেছে, তা কতদিন আমি কিন্তু জানি না, হ্যাঁ পরে দেখছি সেটা। কি বলছে দেখো, বাকি কাজ বি একা 8 দিনে শেষ করলো, তাহলে বাকি কাজ বি একা 8 দিনে শেষ করে, তাহলে বি 8 দিনে কতটা কাজ করে সেটা আমি বার করব। বি একদিনে কতটা করে? 1/30 অংশ। এখানে আরেকবার লিখি, তাহলে বি একদিনে করে 1/30 অংশ, তাহলে বি 8 দিনে কতটা করবে? 8/30 হবে, গুণ করে দিতে হবে, কাটাকুটি যায়, 2 দিয়ে গেলে কত হয়? 4/15। তাহলে বি কতটা কাজ করছে একা? বি একা কাজ করছে 4/15। তাহলে তারা একত্রে কতটা কাজ করছে? এখানে কি বলেছিল? বি একা 8 দিনে করছে, তাহলে বি একা 8 দিনে করছে 4/15। আর বাকি কাজ যেটা ছিল আগের, সেই কাজটা এরা দুজনে মিলে করেছে, এ আর বি দুজনে মিলে করেছে, তাহলে দুজনে মিলে বাকি কাজ যেটা করেছে সেই কাজটা কত? বাকি কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে 1 অংশ। 1 থেকে বি একা করেছে 4/15 অংশটা বাদ দিয়ে দেবো, তাহলে 1 - 4/15 কত হয়? 11/15। তাহলে এই যে বাকি কাজটা, এটা কে করছে? এটা এরা দুজনে মিলে করছে, এ আর বি দুজনে মিলে। এখানে তো তাই বলেছিল, তারা একত্রে কাজটি শুরু করার কিছুদিন পর এ চলে যায়, বাকি কাজ বি একা। তাহলে এই যে একত্রে তারা যে 11/15 অংশটা করলো, এটা করতে কতদিন লাগবে সেটাই হচ্ছে কতদিন পর এ চলে যায়, বা এ কতদিন কাজে নিযুক্ত ছিল। দেখো এখানে এই 11/150 অংশ করতে তাদের কতদিন লাগছে? একদিন লাগছে। তাহলে আমি কি লিখবো? এ প্লাস বি 11/150 অংশ করে একদিনে। আমাকে কি বের করতে হবে? এই যে বাকি কাজটা, মানে 11/15 কাজটা তারা কতদিনে করছে? এ আর বি মিলে। তাহলে এ আর বি এক অংশ করবে কতদিন? এটা উল্টে যাবে, মানে কত হবে? 150/11 দিনে। আর এ আর বি 11/15 অংশ কত দিনে করবে? তাহলে এটা গুণ করে দিতে হবে, 150/11 যেরকম আছে, গুণ 11/15 দিনে। 11 11 কেটে যাচ্ছে, আর 15 10 কে 150, তাহলে কত দিনে করছে? 10 দিনে। মানে তারা এই 10 দিন হচ্ছে একত্রে কাজ করেছিল। মানে কি? মানে এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এ 10 দিন কাজে নিযুক্ত ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি বেরোলো? এ 10 দিন, এখানে অপশন নেই অঙ্কটাতে, হ্যাঁ, এ 10 দিন কাজে নিযুক্ত ছিল। দেখো এখানে দুটো প্রশ্ন দিয়েছে, একটা এ কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে এ 10 দিন কাজে নিযুক্ত ছিল, আর সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছিল। এখানে কিন্তু দুটো, আগের গুলো ছিল খালি সম্পূর্ণ কাজটি কত, এখানে আগের গুলোতে কিন্তু এই যে কতদিন কাজে নিযুক্ত ছিল এটা ছিল না, কিন্তু এখানে দুটোই দিয়েছে, হ্যাঁ। তাহলে এ 10 দিন নিযুক্ত ছিল, তারপরে এ চলে গেল, আর বাকি কাজ বি 8 দিনে শেষ করলো। তাহলে টোটাল কতটা লাগলো? ও 10 দিন করেছে দুজন মিলে, আর বাকিটা এ বি একা 8 দিনে করেছে, তাহলে টোটাল কত? 10 যোগ 8, মানে কত হলো? 18। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হলো? সম্পূর্ণ কাজটি শেষ হলো হচ্ছে 18 দিনে। তারপরটা দেখো কি বলছে, এ এবং বি একা একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 30 দিনে শেষ করে। ভালো কথা। তাহলে এ 20 দিনে করছে, মানে এ একদিনে কতটা করবে? 1/20। বি 30 দিনে করছে, তার মানে বি একদিনে কতটা করবে? 1/30। এগুলো অংশ, হ্যাঁ, 1/30 অংশ। তারপরে দেখো কি বলছে, এ একা 5 দিন কাজ করার পর বি যোগ দেয়, তাহলে এ একা 5 দিন কাজ করেছে। ভালো কথা। তাহলে এ একদিনে কতটা করছে? 1/20। তাহলে এ 5 দিনে কতটা করবে? 5/20 গুণ করে দিচ্ছি, কাটাকুটি যায়, 4 5 20 সমান সমান, তাহলে কত হবে? 1/4। এবার দেখো 5 দিন কাজ করার পর বি যোগ দেয়, তাহলে বাকি কাজ এ ও বি, তাহলে যে বাকি যে কাজটা থাকছে সেটা এ আর বি একসাথে করছে। এখান থেকে আমি বাকি কাজ কত সেটা বের করে নিই। তাহলে এ যদি 1/4 অংশ করে, বাকি কাজ কত? টোটালটা 1 অংশ। 1 থেকে 1/4টা বাদ দিয়ে দেবো, তবেই বাকি কাজ বেরিয়ে যাবে। তাহলে 1 - 1/4 করলে কত হবে?
3/4। এটা কি করছে, এ ও বি একত্রে কত দিনে করবে, তার মানে দেখো এখানে যেই একত্রে বলবে তার মানে এ আর বি একত্রে একদিনে কতটা করবে, একদিনে করবে হচ্ছে 1/20 যোগ 1/30। লসাগু কত, 20 আর 30 এর লসাগু হবে 60, 3×20 60 যোগ 30 দুগুণে 60 কত হচ্ছে, 3 আর 2 5/60, কাটাকুটি যায় 5×12 60, তাহলে কত হচ্ছে 1/12। তাহলে দেখো এখানে কি পেলাম, এরা দুজন মিলে 1/12 অংশ করে একদিনে, এক অংশ করবে কত দিনে, আর এই যে বাকি কাজ মানে 3/4 অংশ করবে কত দিনে। তাহলে করে ফেলি, এ আর বি মিলে 1/12 অংশ করে একদিনে, এক অংশ করবে কত দিনে, উল্টে যাবে মানে 12 দিনে, আর 3/4 অংশ করবে কত দিনে, গুণ করতে হবে, 12 গুণ 3/4। তাহলে 4 দিয়ে কাটাকুটি যায়, 3×4 = 12 মানে কত দিনে হচ্ছে, 9 দিনে। তাহলে কি বলেছে, বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে, তাহলে বাকি কাজটা কত দিনে শেষ করবে, 9 দিনে শেষ করবে। তারপরটা দেখো কি বলছে, বলছে কি এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। তো পৃথকভাবে যখনই বলেছে তার মানে এ একদিনে কতটা করে আমি বের করে ফেলি, এ কতদিন, এ 20 দিনে শেষ করছে, তাহলে এ একদিনে কত করবে, 1/20 অংশ। বি একদিনে কতটা করবে, 12 দিনে করছে, তাহলে একদিনে কতটা করবে, 1/12 অংশ। এবার কি বলছে দেখো, এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়, তাহলে এ একদিনে করছে 1/4, এ 4 দিনে কতটা করবে, এই ভুল বললাম, এ একদিনে করছে 1/20, তাহলে এ 4 দিনে কতটা করবে, 4/20 গুণ করে দিতে হবে, 4/20 মানে কাটাকুটি যায়, 4×5 = 20, তাহলে কত হচ্ছে 1/5। তাহলে এ 4 দিনে কতটা করলো, 1/5 অংশ করলো। এরপর কি বলছে, এ 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন, তাহলে বাকি কাজ আবার বাকি কাজের গল্প, তাহলে বাকি কাজ মানে কত, টোটাল কাজ হচ্ছে 1 অংশ, এ কতটা করছে 1/5 অংশ, তাহলে বাকি কাজ কত, বাকি কাজ সমান সমান কত হবে, 1 মাইনাস 1/5, যখনই বাকি কাজ বলবে 1 থেকে যতটা হয়েছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে কত হবে, 4/5। এই কাজটা আবার কে করছে, তারা একত্রে, আবার একত্রের গল্প মানে কি, এরা দুজন মিলে একদিনে কতটা করছে সেটা, তা এ আর বি দুজন মিলে একদিনে কতটা করছে, এ করছে 1/20 যোগ বি করছে 1/12, লসাগু কত, 20 আর 12, লসাগু হবে 60। লসাগুটা বাড়িতে সব প্র্যাকটিস করবা, দেখবে তাড়াতাড়ি তোমরা মুখে মুখে করতে পারবা। দেখো 3×20 60 যোগ 5×12 60, তাহলে কত হচ্ছে 8/60, কাটাকুটি যায় 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4×15 60, তাহলে কত হচ্ছে 2/15। তাহলে 2 এর 15 অংশ করে কত দিনে দুজন মিলে, 2 এর 15 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, এক অংশ করবে উল্টে যাবে 15/2 দিনে, আর কত অংশ করছে, এই যে 4/5 অংশ, তাহলে 4/5 অংশ করবে কত দিনে, 15/2 ইন্টু গুণ হয়ে যাবে 4/5 দিনে, কাটাকুটি যায়, 2 দুগুণে 4 আর 3×5 = 15, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 দিনে। তাহলে মানে কি, তারা বাকি কাজটা করছে 6 দিনে, আমাকে কি বার করতে বলেছে, কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে এরা দুজন মিলে বাকি কাজ 6 দিনে করছে, আবার ও কতদিন কাজ করেছিল, ও 4 দিন একা একা কাজ করেছিল এ, তাহলে টোটাল কত দিন লাগবে, 6 যোগ 4 মানে কত হবে, 10 দিনে। তারপর এটা দেখো কি বলছে, বলছে এ বি ও সি যথাক্রমে 9, 10 ও 15 দিনে একটি কাজ করতে পারে, এখানে আবার 3 জনকে দিয়েছে, ঠিক আছে ভালো কথা। তাহলে এ 9 দিনে করছে মানে এ একদিনে কতটা করবে, 1/9 অংশ, বি 10 দিনে শেষ করছে তার মানে বি একদিনে কতটা করবে, 1/10 অংশ, আর সি 15 দিনে শেষ করছে তার মানে সি একদিনে কতটা করবে, 1/15 অংশ। এবার কি বলেছে দেখো, বি ও সি একত্রে কাজ শুরু করে, মানে বি আর সি একত্রে কাজ শুরু করে, ভালো কথা। তাহলে বি আর সি একত্রে একদিনে কতটা করে সেটা আমি বের করব, বি একদিনে করে কত, 1/10, সি একদিনে কত করে 1/15, তাহলে বি আর সি যেহেতু একত্রে কাজ শুরু করছে, তাহলে বি আর সি একদিনে কতটা করবে, 1/10 যোগ 1/15, লসাগু করলে কত, 10 আর 15 লসাগু 30, 3×10 = 30 যোগ 15 দুগুণে 30, তাহলে কত হচ্ছে 5/30, কাটাকুটি যায় 5×6 = 30, তাহলে কত হচ্ছে 1/6, মানে বি আর সি দুজন মিলে একদিনে কতটা করবে, 1/6। এখানে কি বলছে দেখো, তারপরে আবার পড়ি, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর তারা কাজ ছেড়ে দেয়, 2 দিন পর মানে প্রথম থেকে 2 দিন পর, আবার আগের অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক করালাম তারা শেষের থেকে লাস্টের 2 দিন এরকম বলছিল, এখানে কি বলছে 2 দিন পর তারা কাজ ছেড়ে দেয়। 2 দিন পর তাহলে বি মানে তারা মানে দুজনেই বি আর সি দুজনেই, তাহলে বি আর সি এরা দুজনে মিলে
এখানে লিখি, হ্যাঁ, বি আর সি একদিনে কতটা করছে, 1/6 দুজনে মিলে, তাহলে তারা দুজনে মিলে দুদিন পর যেহেতু কাজ ছাড়ছে, তাহলে 2 দিনে কতটা করবে, গুণ করতে হবে। একদিনে যদি 1/6 করে, 2 দিনে কত হবে, 2/6, কাটাকুটি যায়, তাহলে কত হবে, 1/3। তাহলে 2 দিন পর তারা কাজ ছেড়ে দেয়, মানে 2 দিনে তারা কতটা অংশ কাজ করেছে, 1/3 অংশ। এবং কি বলছে, ছেড়ে দিলে এ কতদিনে বাকি কাজটা করতে পারবে। তাহলে বাকি কাজটা কে করছে, এ করছে। এবার বাকি কাজ মানে কত সেটা আমাকে বের করতে হবে। বাকি কাজ সমান সমান কত, টোটাল কাজ 1 অংশ, 1 থেকে 1/3 বাদ দেবো, কত হবে, 2/3 অংশ। তাহলে এই বাকি কাজটা এ কতদিনে শেষ করবে। তাহলে এ করছে কত, এ করছিল হচ্ছে 9 দিনে 1 অংশ, তাই না। তাহলে এ 9 দিনে কাজ করছিল, মানে আমি লিখতে পারি এ 1 অংশ করে 9 দিনে। তাহলে এ 2/3 অংশ করবে কত দিনে, এ 2/3 অংশ করবে কত দিনে, 9 গুণ 2/3 দিনে, কাটাকুটি যায়, 3 তিরিকে 9, তাহলে কত হবে, 3 দুগুণে 6 দিনে। তাহলে এ কত দিনে বাকি কাজটা শেষ করবে, এ এই 6 দিনে বাকি কাজটা শেষ করবে। হয়ে গেল এটা। তারপর একটা দেখো কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। এ একা কত দিনে কাজটি শেষ করে। আচ্ছা, ভালো কথা, দেখো কি বলেছে একটু একটু পড়ি। এ ও বি একত্রে 25 দিনে কাজ করতে পারে, তাহলে এ আর বি একদিনে কতটা কাজ করবে, 1/25 অংশ। এবার কি বলছে দেখো, যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। তাহলে শেষ 10 দিন বি একা কাজ করলে যদি 30 দিনে কাজটা শেষ হয়, তাহলে দুজন মিলে কতদিন করেছে, টোটাল টাইম লেগেছে ধরো 30 দিন, ঠিক আছে। তা বি একা শেষ 10 দিন কাজ করেছে, তাহলে বি একা করেছে 10 দিন। তার মানে কি, তাহলে বাকি থাকলো কত, টোটাল লেগেছে 30 দিন, বি একা করেছে 10 দিন, তাহলে বাকি থাকলো কত, বাকি থাকলো হচ্ছে 30 মাইনাস 10 মানে 20 দিন। এই 20 দিনটা কে কাজ করেছে, এই 20 দিনটা দুজনে একসাথে করেছে, বোঝা গেল। তাহলে দেখো, এ আর বি দুজন মিলে একদিনে কতটা করছে, 1/25। তাহলে এ আর বি কতদিন করেছে একসাথে কাজ, 20 দিন করেছে। তাহলে 20 দিনে কতটা করবে, 20/25। একদিনে যদি 1/25 করে, 20 দিনে কতটা করবে, 20/25। কাটাকুটি যায় 5 দিয়ে, 4 5 20, 5 5 25, তাহলে কত হলো, 4/5। তাহলে বাকি কাজটা কত, দুজনে মিলে যদি 4/5 অংশ কাজ করে, তাহলে বাকি কাজ কত, বাকি কাজটা কে করেছে, বি একা করেছে। ওই যে 10 দিনে লাস্টেরটা বলেছে, যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তার মানে বাকি কাজটা বি একা 10 দিনে করেছে। বাকি কাজ কত জানি আমরা, টোটাল কাজ হচ্ছে 1 অংশ, 4/5 অংশ তারা দুজন মিলে 20 দিনে করেছে, তাহলে বাকি কাজ কত, 1 মাইনাস 4/5, কত হবে, 1/5। তাহলে এই 1/5 অংশটা কে করেছে, বি করেছে 10 দিনে, ঠিক আছে। তাহলে বি 1/5 অংশ করে 10 দিনে, তাহলে বি 1 অংশ করবে কত দিনে, 10/1/5। এটা উল্টে যাবে, তার মানে 10 গুণ 5 সমান সমান হবে কত, 50 দিনে। আমাকে কি বার করতে দিয়েছে দেখো, আমাকে বলেছে বি কত দিনে বার করে, সেটা করতে দেয়নি, কিন্তু আমি এখান থেকে বিটাকে বের করতে পারলাম। আমাকে দিয়েছে এ কত দিনে কাজ করবে। তাহলে দেখো, তাহলে বি 50 দিনে করছে 1 অংশ, তাহলে বি একদিনে কতটা করবে, 1/50। আমি এখানে কি পেয়েছি, এ আর বি একদিনে করছে 1/25, এখানে পেলাম বি একদিনে করছে 1/50। তা এ আর বির একদিনের কাজ থেকে আমি যদি বির একদিনের কাজ বাদ দিই, তবেই এর একদিনের কাজ পেয়ে যাব। তাহলে এর একদিনের কাজ কত হবে, এ আর বির একদিনের কাজ মানে 1/25 বিয়োগ বির একদিনের কাজ মানে 1/50। লসাগু করবো, লসাগু কত হবে, 50, 25 দুগুণে 50 মাইনাস 1, তাহলে কত হলো, 1/50। এটাকে উল্টে দেবো, তবেই আমার এ কত দিনে করবে সেটা বেরিয়ে যাবে, উল্টে দিলে কত হয়, 50 দিনে। তাহলে এ একা কত দিনে কাজটি শেষ করবে, এ 50 দিনে কাজটি শেষ করবে। তারপর একটা দেখো কি বলছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে। ভালো কথা, এ যদি 12 দিনে করে, তাহলে এ একদিনে কতটা করবে, 1/12। তারপর দেখো কি বলছে, এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয়। তাহলে এ 3 দিন কাজ করেছে, তাহলে এ যদি একদিনে 1/12 করে, এ 3 দিনে কতটা করবে, গুণ করতে হবে, মানে 3/12, কাটাকুটি যায়, 3 4 12, তাহলে কত হবে, 1/4। তাহলে এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয়, তাহলে এ 3 দিনে কতটা কাজ করলো, 1/4।
এবং কি বলছে দেখো, এবং তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে। কাজটি মানে কোন কাজটা? বাকি কাজটা। বাকি কাজ মানে কত? টোটাল কাজ হচ্ছে 1 অংশ। তা এ 3 দিনে কতটা করেছে? 1/4 অংশ। তাহলে বাকি কাজ কত? 1 মাইনাস 1/4। তাহলে কত হয়? 3/4। মানে এই 3/4 অংশ কাজটা তারা একত্রে আরো 3 দিনে শেষ করে। তারা একত্রে মানে কে কে? এ আর বি মিলে। তাহলে এ আর বি এই 3/4 অংশ করে কত দিনে? 3 দিনে। বলেছে এখানে আরো 3 দিনে শেষ করে। 3/4 অংশ করে 3 দিনে। তাহলে এ আর বি 1 অংশ করে কত দিনে সেটা বের করি। 1 অংশ মানে টোটাল কাজটা কত দিনে করবে। তাহলে 3/3/4 কত হয়? 3 গুণ উল্টে যায় মানে 4/3। 3 3 কাটা যায়, তাহলে কত হয়? 4 দিনে। তার মানে কি? এ আর বি 1 অংশ করছে 4 দিনে, তার মানে কি এ আর বি একদিনে কতটা করবে? একদিনে করবে হচ্ছে 1/4 অংশ। আমি এখানে কি পেয়েছি? এ একদিনে করবে 1/12 অংশ। এখানে কি পেলাম? এ আর বি একদিনে করবে 1/4 অংশ। তা আমাকে কি বের করতে বলেছে? বি একা কত দিনে কাজটি করবে। তাহলে এ প্লাস বি, বি এর একদিনের অংশ থেকে আমি যদি এ কে বাদ দিই তবেই আমার বি এর একদিনের অংশ পেয়ে যাব। তাহলে এ প্লাস বির একদিনের অংশ কত? তাহলে বির একদিনের অংশ কি হবে? এ প্লাস বির একদিনের অংশ মানে 1/4 মাইনাস এর একদিনের অংশ মানে 1/12। কত হয়? 4 আর 12 লসাগু 12, 3 4 12 মাইনাস 12 1 12। তাহলে কত হলো? 2/12। কাটাকুটি যায়, 1/6। তাই 1/6টাকে যদি আমি উল্টে দিই তাহলে এই বি কত দিনে কাজটা করতে পারবে সেটা বেরিয়ে যাবে। 1/6 কে উল্টে হলে কত? 6। তাহলে বি একা কত দিনে কাজটি করতে পারবে? এই যে 6 দিনে করতে পারবে। তারপর একটা দেখো কি বলছে। কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে 15 12 ও 10 দিনে সম্পন্ন করে। ভালো কথা। তাহলে এ একদিনে কতটা করবে? 15 দিনে সম্পন্ন করছে মানে একদিনে 1/15। বি একদিনে কতটা করবে? 12 দিনে সম্পন্ন করছে মানে একদিনে 1/12। সি একদিনে কতটা করবে? 1/10। তারা এরপরে দেখো কি বলেছে, তারা একত্রে কাজটি শুরু করে। তারা মানে এই তিনজনাই। তারা মানে কোনো তো আলাদা করে বলেনি, তার মানে তিনজনাই। তাহলে তিনজনে একত্রে শুরু করছে মানে তিনজনে একদিনে কতটা করছে সেটা বের করি। এ বি আর সি তাহলে একদিনে কতটা করবে? এই তিনটে যোগ করতে হবে। 1/15 যোগ বি কতটা করছে? 1/12 যোগ সি কতটা করছে? 1/10। 15 12 আর 10 এর লসাগু কত হবে? 60 হবে। 4 15 60 যোগ 5 12 60 যোগ 6 10 60 কত হচ্ছে? 4 আর 5 9 আর 6 15/60। কাটাকুটি যায়, 4 15 60 মানে কত হবে? 1/4। তাহলে তিনজন মিলে একদিনে কতটা করবে? 1/4 অংশ। আচ্ছা ভালো কথা। এইবার দেখো এখানে কি বলেছে, এবং কাজটি শেষ হবার 5 দিন আগে এ চলে যায়। তাহলে এ যদি চলে যায় কে কে পড়ে থাকবে? তিনজন মিলে করছিল এ বি সি। এ যদি চলে যায় তাহলে কে পড়ে থাকবে? এই বি আর সি পড়ে থাকবে। তার মানে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে যদি এ চলে যায় তার মানে এই লাস্টের 5 দিন কে কে কাজ করেছে? বি আর সি মিলে কাজ করেছে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এবার বি আর সি মিলে একদিনে কতটা করে সেটা আমি বার করব। বি আর সি মিলে একদিনে কতটা করবে? এই যে বি একদিনে করছে 1/12, সি একদিনে করছে 1/10। তাহলে বি আর সি মিলে একদিনে কতটা করবে? বি করছে 1/12 যোগ সি করবে 1/10। লসাগু কত? 12 আর 10 60 লসাগু। 5 12 60 যোগ 6 10 60 মানে কত হচ্ছে? 11/60। আচ্ছা, এখানে এটা কি বের করলাম আমি? বি আর সি মিলে একদিনে কতটা করছে। আমাকে কি বলেছে তারা? বি আর সি একটু আগে কি বললাম? তারা 5 দিন আগে এ চলে যাচ্ছে মানে তারা দুজন মিলে 5 দিন কাজ করছে। তাহলে বি আর সি একদিনে করে 11/60। তাহলে 5 দিনে কতটা করবে? এটাকে 5 দিয়ে গুণ করতে হবে ইনটু 5। তাহলে কত হয়? 5 12 60 কাটাকুটি যায়, তাহলে কত হবে? 11/12। তাহলে এই দুজন মিলে 5 দিনে কতটা করেছে? 11/12 অংশ। কি, তাহলে বাকি কাজ যেটা ছিল সেটা তারা তিনজন মিলে করেছিল। তার মানে বাকি কাজ কোনটা? টোটাল কাজ আমি কত জানি? 1 অংশ। এরা দুজন মিলে 5 দিনে কতটা করেছে? 11/12 অংশ। তাহলে বাকি কাজ কত হবে? বাকি কাজ হবে 1 মাইনাস 11/12। তাহলে কত হয়? 1/12। তাহলে এই বাকি কাজটা কারা করেছে? ওরা তিনজন মিলে একসাথে করেছে। তাহলে তিনজন মিলে একসাথে এই যে 1/4 অংশ করছিল একদিনে। তাহলে আমি কি লিখতে পারি? এবিসি
একের 4 অংশ করে কত দিনে? একদিনে। তাহলে তারা 1 অংশ করবে কত দিনে? 4 দিনে, উল্টে যাবে। আর 1-এর 12 অংশ করবে কত দিনে? তাহলে 4 গুণ 1-এর 12 দিনে। কত হচ্ছে? কাটাকুটি যায়, 3 4 12। তাহলে কত দিনে? 1/3 দিনে। তাহলে দেখো এখানে কি বলেছিল, তারা একত্রে কাজটি শুরু করলো, মানে তারা একত্রে কতদিন কাজ করেছে? এই যে 1-এর 3 দিন কাজ করেছে। তারপরে কি কাজ শেষ হবার 5 দিন আগে। আর এ এ চলে যায়, মানে বি আর সি কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। মানে তাহলে টোটাল তাহলে কতদিন কাজ করলো? ওরা 3 জন মিলে করেছে 1-এর 3, আর ও একা করেছে 5। তাহলে টোটাল কতদিন হলো? 1-এর 3 যোগ 5 লসগু করলে কত? 3। 1 যোগ 3 5 15, মানে কত হবে? 15 16/3। 16/3 অপশনে আছে? হ্যাঁ আছে, এই যে অপশন এ হবে। তারপর একটা দেখো কি বলছে, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। ভালো কথা। তাহলে এ 20 দিনে করছে, মানে এ একদিনে কতটা করবে? 1-এর 20। বি 30 দিনে করছে, মানে বি একদিনে কতটা করবে? 1-এর 30। তারা একত্রে কাজ শুরু করেছে, একত্রে করলেই আমাকে তারা দুজন একত্রে একদিনে কতটা করবে সেটা বের করব। দুজন একত্রে কতটা করবে? 1-এর 20 যোগ 1-এর 30, লসগু কত? 20 আর 30 60। 3 20 60 যোগ 30 দুগুণে 60, তাহলে কত হচ্ছে? 5/60। কাটাকুটি যায়, 5 12 60। তাহলে কত হবে? 1-এর 12। তার মানে তারা কি বের করলাম এটা? তারা একত্রে একদিনে কতটা করে? 1-এর 12। এখানে কি বলেছে দেখো, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। কতদিন পর ছাড়লো না ছাড়লো জানি না। এবং এ বাকি কাজটি 10 দিনে শেষ করলো। তাহলে এ কতদিন একা একা কাজ করেছে? 10 দিন। এ একদিনে কতটা করে? 1-এর 20। এখানে লিখি এ একদিনে করে 1-এর 20। তাহলে এ একা কতদিন করেছে? 10 দিন করেছে। তাহলে এ 10 দিনে কতটা করবে? একদিনে যদি 1-এর 20 করে, 10 দিনে কতটা করবে? 10-এর 20। কাটাকুটি গেলে 0 0 কাটলে কত হয়? 1-এর 2। তার মানে এ একা কতটা কাজ করেছে? 1-এর 2 অংশ। তাহলে বাকি কাজটা কি? তারা দুজন মিলে করেছে। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ ইজ ইকুয়াল টু, টোটালটা হচ্ছে 1 মাইনাস 1-এর 3 বা 1-এর 2 মানে অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেকও হয়। বিয়োগ করলে কত? 1-এর 2। তাহলে এই কাজটা কি করেছে? তারা দুইজন মিলে করেছে। তো দুইজন মিলে একদিনে কতটা করতো? এই যে 1-এর 12 অংশ করতো একদিনে। 1-এর 2 অংশ করবে কত দিনে সেটা বের করব। এ আর বি মিলে 1-এর 12 অংশ করে একদিনে। তাহলে এ আর বি মিলে 1 অংশ করবে কত দিনে? উল্টে যাবে, 12 দিনে। আর এ আর বি মিলে হাফ অংশ করবে কত দিনে? গুণ করতে হবে, 12 গুণ হাফ দিনে, ঐকিক নিয়ম। বা তোমরা ডাইরেক্টও করতে পারো, কিন্তু প্রথমে ভেঙে ভেঙে করো, তা না হলে ভুল হবে। 6 দুগুণে 12। তাহলে তারা কতদিন একসাথে কতদিন কাজ করেছিল? 6 দিনে। তার মানে কি বি কতদিন কাজে নিযুক্ত ছিল? মানেই দুজন একসাথে করেছে, মানে বি যতদিন ছিল ততদিনই একসাথে করেছে। তার মানে বি কতদিন কাজে নিযুক্ত ছিল? বি এই 6 দিন কাজে নিযুক্ত ছিল। তারপরে দেখো কি বলছে, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24 30 ও 40 দিনে করতে পারে। তো যখনই এরকম বলেছে, মানে এ একদিনে কতটা করবে? 1-এর 24। বি একদিনে কতটা করবে? 1-এর 30। সি একদিনে কতটা করবে? 1-এর 40। এবার কি বলছে, তারা একত্রে কাজটি শুরু করে। তাহলে তারা তিনজন মিলে একত্রে, মানে এখানে তিনজনই হবে, হ্যাঁ, যেহেতু কিছু বলেনি আর। তাহলে এ বি সি তারা তিনজন মিলে একদিনে কতটা করবে? তিনটে যোগফল, মানে 1-এর 24 যোগ 1-এর 30 যোগ 1-এর 40। কত হয়? 24 30 আর 40 এর লসাগু করবে, দেখবে 120 হবে। 5 দিয়ে গুণ করলে 24 কে 5 দিয়ে গুণ করলে 120 হয়। 5 যোগ 30 কে 4 দিয়ে গুণ করলে হয়, আর 40 কে 3 দিয়ে গুণ করলে হয়। তাহলে যোগ করলে কত হয়? 5 আর 4 9 আর 3 12। তাহলে 12/120। কাটাকুটি যায়, মানে 10 হবে। তাহলে তারা তিনজন মিলে একদিনে কতটা করে? 1-এর 10 অংশ। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, এখানে কি বলেছিল, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হবার 4 দিন আগে সি চলে যায়। তাহলে 4 দিন আগে যদি সি চলে যায়, তাহলে লাস্টের 4 দিন কে কে কাজ করেছে? সি চলে গেছে, তার মানে এ আর বি কাজ করেছে। তাহলে এ আর বি একদিনে কতটা করে সেটা বার করব। এ একদিনে কতটা করে? 1-এর 24। বি একদিনে কতটা করে? 1-এর 30। তাহলে এ আর বি মিলে একদিনে কতটা করবে? এ একদিনে করে 1-এর 24, বি একদিনে করে 1-এর 30। তো দুজনে মিলে একদিনে কতটা? এই দুটো যোগফল, 24 আর 30 এর লসাগু সেই 120 হবে।
5 24 120 যোগ 4 30 120, তাহলে কত হচ্ছে 9/120। কাটাকুটি যায়, 3 3 9 40, তাহলে কত হলো 3/40। তার মানে কি হলো, এ আর বি মিলে একদিনে কতটা করে 3/40 অংশ। তাহলে এ আর বি কতদিন কাজ করেছে, যে 4 দিন কাজ করেছে, তাহলে এ আর বি একদিনে করে 3/40। তাহলে এ আর বি 4 দিন কতটা করবে, 3/40 ইন্টু 4, 4 আর 40 কাটাকুটি গেলে হয় 10, তাহলে কত অংশ 3/10 অংশ করছে। এবার এই বাকি কাজটা, তাহলে মানে বাকি কাজটা তারা তিনজন একসাথে করেছিল, তাহলে বাকি কাজ কত, বাকি কাজ সেই একই জিনিস 1 মাইনাস 3/10। তো 1 মাইনাস 3/10 করলে কত হবে 7/10। তাহলে এই কাজটা তারা কি করেছে, তিনজন একসাথে করেছে। তাহলে তিনজন এখানে একদিনে করছিল 1/10, তাহলে এ প্লাস বি প্লাস সি 1/10 অংশ করে একদিনে। তাহলে তারা এক অংশ করে কত দিনে, উল্টে যাবে, মানে 10 দিনে। তারা কতটা কাজ করছে, যে 7/10 অংশ করে কত দিনে সেটা বের করতে হবে। তাহলে 7/10 অংশ করে কত দিনে, গুণ করতে হবে, 10 গুণ 7/10 দিনে। কাটাকুটি যায়, তাহলে কত হবে 7 দিনে। মানে তারা তিনজন একসাথে 7 দিন কাজ করেছে। আচ্ছা, বের করতে বলেছে কি সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। তাহলে দেখো, এরা তিনজন মিলে 7 দিন কাজ করেছে, আর লাস্টের 4 দিন দুজন মিলে করেছে। সি চলে গেছে, মানে লাস্টের 4 দিন দুজন মিলে করেছে। তাহলে টোটাল কত দিন লাগবে, 7 যোগ 4, তাহলে কত হয় 4 এর সাথে 11। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে, সম্পূর্ণ কাজটি 11 দিনে শেষ হবে। তারপর একটা দেখো কি বলছে, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 20 12 ও 15 দিনে সম্পন্ন করে। তাহলে এ কত দিনে এ একদিনে কতটা করবে, এ 20 দিনে করলে একদিনে 1/20। বি 12 দিনে বলেছে, তাহলে বি একদিনে কতটা করবে 1/12। সি 15 দিনে বলেছে, তাহলে সি একদিনে কতটা করবে 1/15। আচ্ছা, এখানে কি বলছে দেখো, কিছুদিন একা কাজ করার পরে কাজ ছেড়ে চলে যাচ্ছে, এ একা একা কাজ করেছে, ভালো কথা। তারপরে দেখো কি বলছে, তারপর বি ও সি এসে একত্রে বাকি কাজ 3 দিনে শেষ করে। মানে বি আর সি একত্রে কতটা কাজ করে, কদিন কাজ করেছে 3 দিন। তাহলে বি আর সি একত্রে একদিনে কতটা করেছে সেটা বার করব। তাহলে বি আর সি একদিনে কতটা করে, বি একদিনে করে 1/12 অংশ, সি একদিনে করে 1/15। তাহলে দুজন মিলে একদিনে কতটা করে 1/12 যোগ 1/15। 12 আর 15 লসাগু কত 60। তাহলে 5 12 60 যোগ 4 15 60, মানে কত হচ্ছে 5 আর 4 9/60। কাটাকুটি যায় 3 দিয়ে, 3 3 20 60, মানে কত হচ্ছে 3/20। তাহলে বিএসসি কতদিন কাজ করেছে 3 দিন। তাহলে বিএসসি একদিনে করে হচ্ছে 3/60, এই 3/20। তাহলে 3 দিনে কতটা করবে, গুণ করতে হবে, মানে 3/20 গুণ 3, তাহলে কত হয়ে যাবে 9/20। তাহলে বি আর সি মিলে 3 দিনে করছে 9/20। আর যে বাকি কাজ সেটা কি, এ এই প্রথমে একা একা কদিন করেছিল, সেই বাকি কাজটাই এ একা একা করেছিল। তাহলে এ একা কতটা করেছিল, বাকি কাজটা কত, উম, তাহলে লিখি বাকি কাজ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে টোটাল 1 মাইনাস দুজন মিলে 3 দিনে করেছে 9/20, তাহলে 1 মাইনাস 9/20। তাহলে কত হচ্ছে, লসগু করলে এই বিয়োগ করবে, একবারে করবা 11/20। তাহলে এই কাজটা এ করছে একা একা, তাহলে এ একা 11/20 অংশ করছে। এখানে আমি কি পেয়েছি, এ 20 দিনে করে, 20 দিনে এক অংশ করে। তাহলে আমি লিখতে পারি এ এক অংশ করে 20 দিনে। তাহলে এ 11/20 অংশ করবে কত দিনে, 20 ইন্টু 11/20 দিনে। 20 20 দেখো কেটে যাচ্ছে, তাহলে কত হবে 11 দিনে। তাহলে আমাকে কি বলেছে, এ কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে এই যতদিন এই বাকি কাজটা করেছে ততদিনই কাজে নিযুক্ত ছিল। তাহলে এ কতদিন কাজে নিযুক্ত ছিল, এ 11 দিন কাজে নিযুক্ত ছিল। তারপরটা দেখো, আচ্ছা এর টাইপটা কিন্তু আলাদা, এবার একটু আলাদা টাইপের করাচ্ছি। দেখো কি বলছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো এখন খুব আসছে। এ বি এর 2 গুণ কর্মক্ষম। আচ্ছা, কর্মক্ষম মানে হচ্ছে কর্মক্ষমতা, মানে কাজ করার ক্ষমতা। কাজ করার ক্ষমতা মানে যে যত ভালো কাজ করতে পারে তার সময় তত বেশি লাগবে না কম লাগবে, ভালো কাজ করলে তার তত সময় কম লাগবে। মানে আমরা সব সময় চাই যে কর্মক্ষম ভালো হোক, তাহলে আমাদের কম সময়ে আমি কাজটা করতে পারবো। ঠিক আছে, তার মানে কি
মানে যার কর্মক্ষমতা বেশি তার সময় কম লাগছে। এখানে কর্মক্ষমতা আর সময়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত সম্পর্ক। মানে কর্মক্ষমতা বেশি হলে সময় কম লাগবে, আর কর্মক্ষমতা কম হলে সময় বেশি লাগবে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, দেখো কি বলছে, এ বি এর 2 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? ভালো কথা। দেখো কি বলছে, এ বি এর 2 গুণ কর্মক্ষম। তা যার বলবে না তাকে আমি যদি 1 বা x এরকম ধরে নিই, বি এর 2 গুণ, তাহলে আমি ধরছি হচ্ছে বি এর কর্মক্ষমতা x, ঠিক আছে? তাহলে এর কত হবে? এর হচ্ছে বি এর 2 গুণ, তাহলে এর কর্মক্ষমতা কত হবে? বি এর 2 গুণ মানে কত? বি এর যদি x হয় তাহলে এর কত হবে? ওর 2 গুণ করলে কত? 2x। ঠিক আছে, এইবার দেখো তাহলে কর্মক্ষমতা আমি পেয়ে গেলাম। আমার পরে কি দিয়েছে? একত্রে 6 দিনে করছে। তাহলে এখানে আমার এ এর কর্মক্ষমতা, আমি যদি এ ইস টু বি এর কর্মক্ষমতা বার করি, এ ইস টু বি না, তাহলে কি পেলাম? এ এর কর্মক্ষমতা হচ্ছে 2x আর বি এর কর্মক্ষমতা হচ্ছে x। তাহলে এদের যদি আমি অনুপাত করি, কর্মক্ষমতার অনুপাত কত হবে? 2x ইস টু x, মানে কত হচ্ছে? 2:1। দেখো এদের কর্মক্ষমতার অনুপাত যা হবে, এদের যদি আমি কাজের দিনের অনুপাত করি ঠিক তার উল্টোটা হবে। কারণ কি, একটু আগেই বললাম কর্মক্ষমতা আর কাজের সাথে, এই সময়ের সাথে, কাজের দিন বলছি, সময়ের সাথে কর্মক্ষমতার ব্যস্ত সম্পর্ক। তাহলে কর্মক্ষমতার অনুপাত যদি 2:1 হয়, তাহলে এ ইস টু বি এর সময়ের অনুপাত যদি করি, সময়ের অনুপাত কত হবে? 2:1টা কি হবে? যখন দুজনার করব তখন আমি উল্টে দিতে পারি, হ্যাঁ, মানে এরটা বির ভাগে, বিরটা এর ভাগে। যখন দুজন করব তখনই কিন্তু হবে, না হলে কিন্তু অন্য নিয়ম। আর অন্যভাবে কি, তাহলে আমি কি লিখবো যদি উল্টে দিই? তাহলে হবে 1:2। অথবা আমি কি করতে পারি এখানে, অথবা এটা উল্টে দিলে হয় 1/2, মানে এই যে 2:1, তো এটা 1 যদি করে দিই তাহলেও আমার একই হবে, 1:1। যখন তিনজন করব তখন কিন্তু এইভাবে করতে হবে। দুজনের বেলায় খালি উল্টে দিলে কিন্তু আমার হয়ে যাবে, কিন্তু তিনজনের বেলায় কিন্তু আর হবে না। তাহলে এ আর বি এর সময়ের অনুপাত কত? 1:2। আমি ধরলাম এর সময় লাগে x দিন, তাহলে বি এর সময় কত? 2 রয়েছে মানে কত? 2x দিন। বোঝা গেল? এইবার দেখো, এবার কি বলছে, এ ও বি একত্রে যে কাজ 6 দিনে, তাহলে এর লাগে x দিন আর বি লাগে 2x দিন। তার মানে কি, এ x দিনে করে 1 অংশ, বি 2x দিনে করে 1 অংশ। তাহলে এ একদিনে কতটা করবে? 1/x। বি একদিনে কতটা করবে? 1/2x। তাহলে এখানে কি বলেছে, তারা দুজন মিলে 6 দিনে করছে। তাহলে এ আর বি একদিনে কতটা করবে? 1/x প্লাস 1/2x। লসাগু করি, x আর 2x এর লসাগু কত? 2x। তাহলে 2 যোগ 1 মানে হচ্ছে কত? 3/2x। এটা কি বেরোলো? এটা অংশ বেরোলো। এটাকে যদি আমি উল্টে দিই তবেই আমার দিন বেরোবে। তাহলে 3/2x কে উল্টালে কত হবে? 2x/3 হবে। সেটা ইজিক্যাল টুই তো কত বলেছে, দুজন মিলে একসাথে কত দিনে করছে? 6 দিনে। তাহলে 2x/3 ইজিক্যাল টু 6। আমাকে কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x ইজিক্যাল টু কত হবে? ডান পাশে 6 যেরকম ছিল লিখি 6, বাঁ পাশের যেটা নিচে সেটা ডান পাশে গেলে, মানে ভাগ ছিল, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ 3 ডিভাইডেড বাই বাঁদিকের যেটা উপরে গুণ ছিল সেটা ডান পাশে আসলে নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে বাই 2। 2 আর 6 কাটাকুটি যায় মানে 3। তাহলে x এর মান কত বেরোলো? 3 তিরিকে 9 বেরোলো। দেখো আমাকে কি বের করতে বলেছে? এ একা কত দিনে কাজ করবে। তাহলে এ একা কত দিনে আমি ধরেছিলাম? এই যে x দিনে ধরেছিলাম, তার মানে x এর মান এখানে 9 বেরিয়েছে। তাহলে এ একা কত দিনে করবে? 9 দিনে করবে। দেখো অঙ্কটা আরেকবার বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। কি বলেছে আমাকে দেখি, এ বি এর 2 গুণ কর্মক্ষম। তা যার কর্মক্ষম বলবে আমি তারটাকে ধরবো। আমি ধরলাম বি এর কর্মক্ষমতা x, বা আমি এখানে 1ও ধরতে পারি, অসুবিধা নেই, পরে অনুপাত করে চেঞ্জ করে দেবো। তা আমি ধরলাম বি এর কর্মক্ষমতা x। তাহলে এ তো বি এর 2 গুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে, এর কর্মক্ষমতা কত হবে? 2x। তারপরে আমি কি করলাম? অনুপাত বের করলাম। তাহলে এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত কত হবে? 2x/x মানে 2:1। তাহলে কর্মক্ষমতার অনুপাত যদি 2:1 হয়, তাহলে তাদের সময়ের অনুপাত কি হবে? সময়, কর্মক্ষমতা যত বেশি তার সময় তত কম লাগবে, মানে ব্যস্ত সম্পর্ক। তাই যদি 2:1 তাদের কর্মক্ষমতার অনুপাত হয়, তাহলে সময়ের অনুপাত হবে কত? 1:2। উল্টে যাবে, দুজনের ক্ষেত্রেই উল্টাবে। তিনজনের ক্ষেত্রে ধরো রয়েছে 1:2:3,
তাহলে 3:2:1 এরকম কিন্তু হবে না, তখন আবার এই যে 1/2 যেভাবে দেখালাম এই যে এরকম করে করতে হবে কিন্তু, ঠিক আছে? দুজনের ক্ষেত্রে উল্টে দিলে হবে, তিনজনের ক্ষেত্রে কিন্তু হবে না। দেখো তাহলে এ আর বি এর সময়ের অনুপাত কত হলো? 1:2। আমি ধরলাম কত কি এ এর সময় লাগে x, তাহলে বি এর সময় কত লাগবে? 2x। এখানে কি বলেছে? এ ও বি একত্রে 6 দিনে শেষ করতে পারে। তাহলে এ করছে x দিনে, তাহলে এ একদিনে কতটা করবে? এই যে এ একদিনে করবে 1/x, বি একদিনে কতটা করবে? 1/2x। তাহলে তারা দুজন মিলে একদিনে কতটা করবে? এই যে বের করলাম 3/2x। এই অংশটা, এটা অংশ, এই অংশটাকে উল্টে দিলেই দিনটা বেরিয়ে যায়, তাহলে অংশটাকে উল্টে দিলে কত হবে? 2x/3। তাহলে 2x/3 টাই তো এখানে 6, তাহলে x এর মান কত? x এর মান বেরোলো এখান থেকে 9। আমাকে কি বের করতে বলেছে? এ একা কত দিনে? আমি ধরেছিলাম এ একা x দিনে করে, তাহলে একা কত দিনে করছে? 9 দিনে করছে। হয়ে গেল। তারপরটা দেখো, এটাও ঠিক এক টাইপেরই অঙ্ক, এ বি এর 3 গুণ কর্মক্ষম। তা আমি কি করব? বি এর কর্মক্ষমতা আমি ধরলাম 1 1 ধরছি, কারণ আমি পরে অনুপাত করে দেবো, ওই জন্য 1 ধরলাম। তাহলে এ হচ্ছে বি এর 3 গুণ, তাহলে এ এর কর্মক্ষমতা কত হবে? 3 হবে। তাহলে এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত কত হলো? এর কর্মক্ষমতা 3, বি এর কর্মক্ষমতা 1, তাহলে অনুপাত কত? 3:1। তাহলে এদের কাজের অনুপাত, কাজের দিনের অনুপাত কত হবে? সময়ের অনুপাত, এ ইস টু বি এর সময়ের অনুপাত কত হবে? উল্টে যাবে। এ ইস টু বি এর কর্মক্ষমতার অনুপাত যদি 3:1 হয়, তাহলে সময়ের অনুপাত কত? বি এরটা এর জায়গায়, এরটা বির জায়গায়, মানে হয়ে যাবে 1:3। আমি ধরবো কি এর সময় হচ্ছে, আমি ধরলাম x, তাহলে বি এর সময় কত? যে 1 মানে আমি যদি x ধরি, তাহলে এখানে 3 গুণ আছে, মানে কত হয়ে যাবে? বি এর সময় হয়ে যাবে 3x। এবার দেখো, এবার অঙ্কে চলে আসো, কি বলছে দেখো। এ বি এর 20 দিন আগে শেষ করে, মানে এ তাড়াতাড়ি শেষ করে, মানে এর সময় কম লাগে আর বি এর সময় বেশি লাগে। এই যে এ করে x দিনে আর বি করে 3x দিনে, আর এই তফাৎটা কত? 20 দিন আগে শেষ করে, মানে দুজনের সময়ের তফাৎ হচ্ছে 20 দিন, মানে বি 20 দিন বেশি লাগায়। তাহলে বি এর থেকে আমি যদি এর সময় বাদ দিয়ে দিই, সেটা ইজিক্যাল টু 20। বির সময় কত? 3x, তার থেকে আমি এর সময় বাদ দেবো -x ইজিক্যাল টু হচ্ছে 20। এখান থেকে আমি কি পাচ্ছি? 2x ইজিক্যাল টু কত? 20। এখান থেকে আমি কি পাচ্ছি? x ইজিক্যাল টু 20/2। কাটাকুটি যায় মানে 10 হয়, তাহলে x ইজিক্যাল টু কত পেলাম? 10। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? তারা একত্রে কাজটি কত দিনে? তাহলে x এর মান যদি 10 হয়, মানে এর সময়টা পেয়ে গেলাম 10 দিন। আমাকে b এর সময়টাও বার করতে হবে, তাহলে b এর কত লাগবে? 3x, মানে কত? 10 গুণ 3 মানে 30। তাহলে এ করছে কত দিনে? 10 দিনে। বি করছে কত দিনে? 30 দিনে। আমাকে কি বের করতে বলেছে? তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ হবে। তাহলে একত্রে করছে মানে তারা একত্রে একদিনে কতটা করবে বের করব। তাহলে এ একদিনে কতটা করবে? এ যদি 10 দিনে শেষ করে, একদিনে কতটা? 1/10। বি একদিনে কতটা করবে? 1/30। তাহলে তারা দুজন মিলে একদিনে কতটা করবে? 1/10। এদের যোগ করতে হবে, যোগ 1/30। লসাগু করলে কত হয়? 30। 3×10 = 30 যোগ 30 × 30 মানে কত হলো? 4/30। কাটাকুটি যায় মানে 2/15। তাহলে এটা অংশ বেরোলো, এই 2/15টা অংশ বেরোলো। এবার এটাকে যদি আমি উল্টে দিই, তবেই দিন বেরিয়ে যাবে, মানে কত দিন করবে? 15/2। আচ্ছা, অপশন এখানে 7.5 আছে, মানে এটাকে ভাগ করলেই দেখবে 7.5 চলে আসবে। তারপর একটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবা, পুরো সেম অঙ্ক, এটা বাড়িতে করবা। তারপর একটা দেখো কি বলছে। এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি। আচ্ছা, আগের গুলো দ্বিগুণ তিনগুণ এরকম ছিল, এটা কিন্তু পার্সেন্ট বলছে। তা যখনই পার্সেন্ট বলবে, আমরা কি জানি? টোটাল মানে 100%। 100% মানে পুরো কাজটা বা পুরো কিছুটা। যেমন অংশে আমরা পুরো কাজ ধরি 1 অংশ, সেরকম কাজের দিক থেকে পুরো কাজটা মানে 100%। তো আমি এখানে যখনই পার্সেন্টেজ এরকম থাকবে, তখন আমি 100 ধরে করব। ঠিক আছে, দেখো কি বলছে। বলছে কি বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি, তা যার থেকে তাকে ধরবো। আমি ধরবো কি এর কর্মক্ষমতা আমি ধরলাম 100। তাহলে বি এর কর্মক্ষমতা কি এর থেকেও 60% বেশি। তা এর থেকেও 60% বেশি মানে কি 100 + 60, মানে ওর যদি 100 হয়, বি এর তাহলে কত হবে? 100 + 60 মানে কত? 160। তারপরে তাহলে এদের অনুপাত কত? এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত ইজিক্যাল টু তাহলে কত হবে? এর কর্মক্ষমতা 100 ইস টু বি এর কর্মক্ষমতা 160।
তাহলে 100:160, এই 0 উড়ে যায়, তাহলে 10:16, মানে আবার 2 দিয়ে যায়, তাহলে কত হয় 5:8। তাহলে দেখো এটা তাদের কর্মক্ষমতার অনুপাত বলেছে, তাহলে কর্মক্ষমতার অনুপাত থেকে আমি যদি সময়ের অনুপাত বার করি তাহলে কি হয়, উল্টে যায়। তাহলে এ আর বি এর সময়ের অনুপাত কি হবে, 5:8 ছিল কর্মক্ষমতার অনুপাত, সময়ের অনুপাত তাহলে কত হয়ে যাবে, 8:5 হবে। মানে 8:5 মানে কি, মানে এর যদি 8 দিন লাগে, বির লাগবে 5 দিন, অথবা আমি এক্স ধরেও করতে পারি, আমি এক্স ধরেই করি, হ্যাঁ একরকম করেই করাই। তাহলে আমি ধরলাম এর সময় লাগে 8x আর বির সময় লাগে 5x, যত ইষ্ট তত বলবে, তত x ধরবে, 8:5 তো 8x 5x, আগের গুলো 1:3 ছিল, তাহলে x আর 3x এরকম। দেখো এখানে কি বলেছে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, আর আমি এখানে কি ধরেছি, এ করে হচ্ছে 8x দিনে, তার মানে কি 8x = 24, তাহলে x = কত, 24/8, কাটাকুটি যায় মানে 3, x এর মান কত বেরোলো, 3 বেরোলো। তাহলে কি বের করতে বলেছে, বি কত দিনে কাজটি শেষ করবে, তাহলে বি এখানে কত ছিল 5x, মানে কত দিনে করবে, 5 × x এর মান কত 3, তাহলে কত হলো 15 দিনে শেষ করবে। তাহলে বি কত দিনে শেষ করবে, বি 15 দিনে কাজটা শেষ করবে, হয়ে গেল। আচ্ছা আজকে তোমাদের এতদূরই থাকবে, আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো ভিডিও পেতে হলে, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই এরকম বেসিক থেকে অঙ্ক শেখাবো, আর প্রত্যেকটা চ্যাপ্টারই বেসিক থেকে অঙ্ক আস্তে আস্তে ধরে ধরে করাবো। তো চলো, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো।